আসসালামু আলাইকুম প্রিয় সুধী, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব একটি বিষয়, তা হচ্ছে আয়কর রিটার্ন জমা দিলে আপনি কি সুবিধা পাবেন। বিশ্বের প্রতিটি দেশেই আপনার প্রত্যেক অর্থ বছরে একটা নির্দিষ্ট সময়ে টাইম ফ্রেমের মধ্যে একজন ব্যক্তির আয় এবং ব্যয়ের সম্পদ ও দায়ের বিবরণী বাধ্যতামূলকভাবে জমা দেওয়া লাগে বা উপস্থাপন করা লাগে। এটাই মূলত আয়কর রিটার্ন। এই আয়কর রিটার্ন জমা দিলে আমাদের বাংলাদেশে আমরা কি সুবিধা পাবো, এটা নিয়ে একটি সংক্ষিপ্ত ভিডিও আপনাদের সামনে আমরা তুলে ধরছি নানান তথ্য নিয়ে। আয়কর রিটার্ন এখন অনলাইনে জমা দেওয়া যায় গত কয়েক বছর ধরেই। খুব সহজেই আপনি নিজে নিজে দিতে পারবেন বা অ্যাডভোকেটের মাধ্যমে দিতে পারবেন, আইনজীবীর মাধ্যমে দিতে পারবেন, ট্যাক্স প্র্যাকটিশনার যারা তাদের মাধ্যমে দিতে পারবেন। এরপরও আইটি স্পেশালিস্ট বা অন্যান্য যারা আয়কর রিটার্ন সাবমিটে দক্ষ, আপনার সহকর্মী হতে পারে, আপনার ফ্যামিলি মেম্বার হতে পারে, বা আপনি নিজে যদি না দিতে পারেন, এই যে ফ্রি কারো কাছ থেকে আপনার পরামর্শ নিয়ে দিতে পারেন। সোশ্যাল মিডিয়াতে ইউটিউব চ্যানেলে এক্সপার্টরা ভিডিও উপস্থাপন করে, কন্টেন্ট ক্রিয়েট করে, সেখান থেকে হেল্প নিয়ে দিতে পারেন। আয়কর রিটার্নের জন্য এনবিআর একটি পোর্টাল তৈরি করেছে, etax.nbr.gov.bd। এখানে গিয়ে আপনি আয়কর রিটার্ন দিতে পারবেন। তাহলে এই আয়কর রিটার্ন জমা দিলে আপনার কি সুবিধা, আমরা ওখানে চলে যাই। আপনার যে আয়ের স্বচ্ছতা, আপনি যেই অর্থ বছরে যা আয় করলেন সবকিছু ঠিক আছে কিনা, আপনি যে দুর্নীতিগ্রস্ত না, আপনার টাকাগুলো যে সৎভাবে আয় হয়েছে, এই যে নিজের কাছে নিজে স্বচ্ছ থাকা, ট্রান্সপারেন্ট থাকা, আয়কর রিটার্ন সাবমিট করলে এই জিনিসটা থাকে। ব্যয়ের স্বচ্ছতা, আপনার আয় থেকে আপনার নিজের, আপনার পরিবারের বা অন্য যে কোনো বৈধ ব্যয় যদি থাকে, এটাও আয়কর বিবরণীতে তুলে ধরা হয়। তাহলে আপনি আয়কর রিটার্ন সাবমিট করলে আপনার এই এক্সপেন্সের যে ট্রান্সপারেন্সিটা, এটাও থাকবে। সরকারি নানান সেবা পেতে আপনার আয়কর রিটার্নের যে প্রত্যয়নপত্র, এটা দেখানো লাগে বা সনদপত্র দেখানো লাগে। যদি না থাকে আপনাকে বিঘ্ন পেতে হবে। এই সরকারি সেবা পেতে যদি আপনি বিঘ্ন না পোহাতে চান, তাহলে আপনাকে আয়কর রিটার্ন সাবমিট করতে হবে। ট্রেড লাইসেন্স নবায়নের সময় আয়কর রিটার্ন সাবমিটের প্রুফ লাগে, প্রমাণপত্র লাগে। এছাড়াও আপনার প্রায় 40 থেকে 50 ধরনের সেবা পেতে আয়কর রিটার্ন সাবমিটের প্রমাণপত্র লাগে, অর্থাৎ আয়কর প্রত্যয়নপত্র বা অ্যাকনলেজমেন্ট রিসিট অর ট্যাক্স সার্টিফিকেট লাগে। আপনার যদি বিদেশে যাওয়ার পরিকল্পনা থাকে, সেটা পড়াশোনার উদ্দেশ্যে হোক বা ভিজিট ভিসা হোক, বা আপনি ব্যবসায় করতে যান বা চাকরি করতে যান সেখানে, বিশেষ করে তা যদি ওয়েস্টার্ন কান্ট্রি হয়, যেমন ইউএসএ বা আপনার এই যে ইউকে, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপ, এসব দেশে যদি আপনি যান, সেখানে আপনার 2 বছর 3 বছরের আয়কর রিটার্ন সাবমিটের প্রমাণপত্র চাইবে আপনার কাছ থেকে। সবচেয়ে বড় কথা হলো নিজের কাছে নিজে স্বচ্ছ থাকা, যে আমি যে ইনকাম করলাম, আমার যে সম্পদ আছে, এগুলোর বিবরণীগুলো আমি সুন্দরভাবে স্বচ্ছভাবে তুলে ধরলাম। আর আমাদের হেডিং এ আরেকটা বিষয় না, যে আপনার আয়কর রিটার্ন জমা দেওয়ার আরেকটা সুবিধা হলো যে আপনার সম্পদের বিবরণী, আপনার কি সম্পদ আছে, স্থাবর অস্থাবর। স্থাবর সম্পদ বলতে আমরা কৃষি অকৃষি জমি বুঝি, ফ্ল্যাট প্লট এগুলো বুঝি। তার পতিত জমি হতে পারে, যেটা আপনার অনাবাদি জমি, মানে যেই জিনিসটাকে আপনি ছুঁইতে পারেন, স্পর্শ করা যায়, সেটাই তো মূলত স্থাবর। আর অস্থাবর হচ্ছে আপনার ব্যাংক ব্যালেন্স, যেমন আপনার ডিপিএস, এফডিআর, সঞ্চয়পত্র, নানান ধরনের বন্ড, এগুলোই হলো অস্থাবর সম্পদ। এগুলো আয়কর রিটার্নে সুন্দরভাবে উপস্থাপন করা হয়। তো আপনার কি সম্পদ আছে, কি দায় আছে। দায় হচ্ছে আপনার ব্যাংক লোন বা ফিন্যান্সিয়াল ইনস্টিটিউটের লোন, এগুলো। এই যে আয়কর রিটার্ন যারা সাবমিট না করে, তাদের মধ্যে একটা অজানা ভয় কাজ করে যে আয়কর অফিস কখন আমাকে ব্যাখ্যা তলব করে, কখন নোটিশ পাঠায়। এই জিনিসটা থাকবে না আপনি যদি আয়কর রিটার্ন সাবমিট করেন। এটাও একটা সুবিধা, জরিমানা এড়ানো বা শাস্তি এড়ানো। আয়কর আইন অনুযায়ী আপনাকে অবশ্যই আয়কর রিটার্ন সাবমিট করতে হবে। আপনার টিন নাম্বার না থাকলে আপনি টিন নাম্বার করে নেবেন। যদি আপনি
একটা ইনকামের মধ্যে থাকেন, সেটা চাকরি হোক, ব্যবসায় হোক, যেকোনো বৈধ খাত থেকে হোক, আপনাকে অবশ্যই রিটার্ন সাবমিট করতে হবে। যদি আপনি না করেন তাহলে আপনাকে আয়কর অফিস বা কর্তৃপক্ষ জরিমানা করতে পারে, শাস্তি দিতে পারে, যেটা আমাদের দেশের আয়কর আইন বা আয়কর অধ্যাদেশেই স্পষ্ট উল্লেখ আছে। এবার আসি আর্থিক সুবিধা আপনি কি পাবেন? আর্থিক সুবিধা আপনার ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে আছে। আরেকবারেই আপনার হাতে ধরা যেটা সুবিধা, হাতের নাগালে সুবিধা হচ্ছে ধরুন আপনি একটা এফডিআর করলেন বা ডিপিএস করলেন বা বড় ধরনের একটা বিনিয়োগ করলেন ব্যাংকে বা যেকোনো ফিন্যান্সিয়াল ইনস্টিটিউটে, সেখানে 15% সোর্স ট্যাক্স কাটে। ধরুন আপনি ৳১,০০,০০০ লাভ পেয়েছেন, সেখান থেকে সোর্স ট্যাক্স কাটবে 15% মানে ৳১৫,০০০। কিন্তু আপনার যদি আয়কর রিটার্ন সাবমিটের প্রমাণপত্র থাকে তাহলে আপনি 5% ছাড় পাচ্ছেন, মানে হচ্ছে ৳৫,০০০ ছাড় পাচ্ছেন। আবারও ক্লিয়ার করি, ধরুন আপনি কোনো একটা ব্যাংকে এফডিআর করলেন, সেখান থেকে আপনি লাভ পেলেন ৳১,০০,০০০। উৎসে কর বা সোর্স ট্যাক্স কাটবে ৳১৫,০০০ মানে 15%। কিন্তু আপনার যদি আয়কর রিটার্নের প্রমাণপত্র থাকে জমা দেওয়ার, অ্যাকনলেজমেন্ট রিট বা অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট বা সার্টিফিকেট, ওটা আপনি যদি ব্যাংকে বা ওই প্রতিষ্ঠানে জমা দেন তাহলে আপনার সোর্স ট্যাক্স কাটবে 10%, মানে আপনি 5% ছাড় পাচ্ছেন, ৳৫,০০০ প্রতি ৳১,০০,০০০ ছাড় পাচ্ছেন। আশা করি এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে। যদি উপকারে এসে থাকে লাইক, শেয়ার, কমেন্ট দিয়ে আমাদের সাথে থাকবেন। সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আমরা কনটেন্ট ক্রিয়েট করি, এখানে আমাদের সময় নষ্ট হয়, মেধা, শ্রম অনেক কিছু আছে। আপনারা যদি আমাদেরকে এইটুকু সাপোর্ট না দেন তাহলে আমরা কিভাবে এগিয়ে যাব?